কি অবস্থা? শীত করে না তোমার? দেখেন কত সুন্দর দেখা যায় বাঁশঝাড়ের ভিতর দিয়ে সূর্যের আলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কালকে রাত্রে গ্রামে আসছিলাম, পরে আর শহরে যাওয়া হয় নাই। রাত্রে অনেক কুয়াশার কারণে গ্রামে ছিলাম। তো ভাবলাম সকালে একটু যাই, আব্বুর কবরটা জিয়ারত করে আসি। আপনাদের সাথে আমি একটা ভিডিও শেয়ার করি। আমার আব্বার কবরটা আপনাদেরকে দেখাবো আজকে। কুয়াশার কারণে দেখা যায় না এক পাশের গাড়ি আরেক পাশ থেকে। অনেকটা কাছাকাছি চলে আসছি। দেখেন, এই যে শীতকাল, এই শীতের সময় অনেক মানুষ আছে যারা এই সকাল সকাল এই খেতে খামারে কাজ করতেছে, কেউ গাড়ি নিয়ে বের হয়েছে। কিন্তু নামাজের জন্য কয়জন উঠছে আপনারা একটু দেখবেন, যে মসজিদে দেখবেন যে মাত্র 3-4 জন লোক হয়। গ্রামের কথা বলতেছি, শহরে তাও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু গ্রামে অনেক মানুষ এই সকালে, শীতের সকালে উঠে বিভিন্ন কাজে লাগে যায়, কিন্তু নামাজের বেলা কিন্তু মসজিদে পাওয়া যায় না। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, যেন সবাই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে গুরুত্ব সহকারে আদায় করে। এই যে ধান ক্ষেত, ধান পাকছে, এগুলো কাটবে এখন। এই এই সাইডে এগুলো কাটা হয়ে গেছে। আল্লাহু আকবার, কত সুন্দর একটা জিনিস দেখাই। দেখেন, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে মাকড়সার জাল। মাকড়সা এই যে এই গাছের পাতা থেকে, এই যে দেখেন এখান থেকে এখানে মাঝখানে জাল বুনছে, আর এই গাছের সাথে আবার জোড়া দিছে আরেক পার্ট। আল্লাহর সৃষ্টি, সুবহানাল্লাহ। চলে আসছি গুরুস্থানের এখানে। এই যে এটা হলো গুরুস্থান, আমাদের পারিবারিক গুরুস্থান এটা। এখানে আমার দাদা দাদুর কবর, আমার চাচা, তারপরে বড় আব্বা, বড় আম্মা, সবার কবর এখানে আছে। ওদেরকে একটু ভিতরে ঢুকে দেখাই। আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। আসআলুল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া। এই যে এটা হলো আব্বার কবর। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ এই কবরের সবাইকে জান্নাতবাসী করুক। আল্লাহ, আমাদেরও একদিন এই কবরে যেতে হবে। বাইরে প্রচুর ঠান্ডা, জায়গায় ঠান্ডা লাগতেছে, বেশি বেশি ঠান্ডা লাগতেছে জায়গা। আয় না একদিন। আচ্ছা, এই যে পাখিরা এখানে, এখানে আমার পিছনে কিছু দেখা যায় না, হয়তো কুয়াশার কারণে একটু দেখা যায়, তারপর আর কিছু দেখা যায় না। এদিকে দেখেন যে পিছনে ক্ষেত, কি পরিমাণ কুয়াশা। আপনাদেরকে আমি সূর্যটা দেখাই, এই যে দেখতে পাচ্ছেন কিনা পিছনে, এই যে সূর্য। কুয়াশার কারণে সূর্য দেখা যায় না, মানে ঢাইকে রয়েছে। আল্লাহ, চলে যেতেছি বাড়িতে। গতকালকে আসছিলাম, কিন্তু গ্রামে থাকার নিয়তে আসি নাই। কাজ শেষ হইতে হইতে অনেক রাত হয়ে গেছে।
তারপরে আর যাওয়া হয়নি শহরে, গ্রামেই থাকছিলাম। সকালে গরু নিয়ে মাঠে যাচ্ছে, ধান কাইটা এখানে মুড়ি বানায় রাখছে। আমরা মুড়ি বলি, আপনারা কি বলেন কমেন্ট করে জানেন। দেখেন পিছনে রাস্তা কিন্তু একদম কুয়াশার কারণে দেখা যায় না, মানে পিছন থেকে কোনো গাড়ি আসতেছে কিনা দূর থেকে বোঝা যায় না, কাছে আসলে পরে বোঝা যায়। আর দেখেন পিছনে সূর্যটা দেখা যায় কিনা, গাছের আড়ালে পড়ে গেছে। এই যে সূর্য, কত সুন্দর দেখা যায় না, মাশাআল্লাহ। একটা গাড়ি যখন যায়, এই যে দেখেন কিছুক্ষণ পরে মিলায়া যায়, আর দেখা যায় না গাড়ি। এখানে দেখেন টাওয়ারটা, বোঝাই যায় না যে একটা টাওয়ার আছে এখানে। ওরা মক্তবে যাইতেছে। মক্তবে যাও, কোনটায় পড়ো? ও, কি পড়ো তুমি? আমপারা, কায়দা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমি একটা ভিন্ন রাস্তা দিয়ে ঢুকবো। আমাদের বাড়ির পিছনে যে ঈদগাহ মাঠ, ঈদগাহ মাঠ দিয়ে ঢুকে একবারে আমাদের বাড়ির পর্যন্ত যাব। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই যে রয়েছে আমাদের ঈদগাহ মাঠ। বাড়ির পিছন দিয়ে একবারে যাইতেছি। কি অবস্থা, শীত করে না তোমার? এদিকে রাস্তা আছে নাকি? অনেক আগে আসছিলাম এদিক দিয়ে, রাস্তা তো থাকার কথা। দেখি রাস্তা আছে মনে হয়। আরো সামনে যেতে হবে এদিক দিয়ে। এই যে এদিক দিয়ে রাস্তা পাইছি। হ্যাঁ হ্যাঁ, পাইছি পাইছি। দেখেন কত সুন্দর দেখা যায় বাঁশঝাড়ের ভিতর দিয়ে সূর্যের আলো। এ আব্দুল্লাহ, রেডি হয়েছ না? মক্তবে যাইতো না? আসসালামু আলাইকুম, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, আছি আলহামদুলিল্লাহ। কিরে জায়ান? আচ্ছা, আইডি কার্ড জন্ম নিমন্ত্রণ লয়ে গিয়ে আরো লাগবে, ফর্ম রাখছে যে এখন বুঝে ইয়ার আরো লাগবে, এরা তিনজন। না জায়াদ ভাই কইলো কিশোরগঞ্জ করতে হলে করতে আসবো। হ্যাঁ আব্দুল্লাহ, কই মক্তবে যাচ্ছেন সকালে? আমি বলছি মক্তবে যাইবে। হ্যাঁ, মাছটা তো জানাই আছে। হ্যাঁ, তোমার কাকাটা তো 30-4 লাখ। জান তোমার শীত করে না? সবার সাথে দেখা করলাম, কইরা যাই বাসায়।
এই কয়জনের বাসায় খায়ান চারে নিয়ে যাই, খাওয়া দাওয়া করে যাই। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।